সেবা করার তো জনে সে তো তোর খ্রিস্ট সেবা, সে তো তোর খ্রিস্ট সেবা। ওকে তুলে নেবার সে তো তোর খ্রিস্ট সেবা, সেবা। হে প্রভু যীশু খ্রিস্ট অদ্বিতীয় পুত্র, পরমেশ্বর পরম প্রভু, তুমি ঈশ্বরের মেষাবক, তুমি সেই পিতার পুত্র, সেই রাত্রিতে তিনি হাতে একখানা রুটি নিলেন, তারপর পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি করলেন। তারপর তিনি বললেন, এই আমার দেহ, যা তোমাদেরই জন্য। তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। তেমনি ভাবে ভোজনের শেষে তিনি পান পাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি। তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে ততবারই। হালেলুয়া, 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 হালেলুয়া। সমাচার হতে পারে। ছিল যে এবার তার সেই সময় এসে গেছে, যখন এই জগৎ ছেড়ে পিতার কাছে তাকে চলে যেতে হবে। এই সংসারে রয়েছে যারা, তার সেই সব আপনজনদের তিনি বরাবরই ভালোবেসে এসেছেন। এবার তাদের প্রতি তিনি তার সেই ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন। সান্ধ্যভোজ তখন চলছে। যিশু তাকে উত্তর দিলেন, আমি কি করছি এখন অবশ্য না বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝতে পারবে। তো ছেলে মেয়ে আছে, তো একদিন স্বামী একজন স্ত্রী, স্বামী রান্নাঘরের বাইরে, স্ত্রী হচ্ছে রান্না করতেছে। তো তাদের মধ্যে কি জানি নিয়ে একটা বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক ঝগড়া বাঁধল। স্বামী স্ত্রীতে একটু তুমতাম শব্দ হয় আর কি প্রত্যেকদিন। তো ওই দিন একটু তুমতাম শব্দ হলো, তো স্ত্রীর মনে অনেক ক্ষোভ। স্বামী তো ভুলে গেছে, গোসল টুসল করে একসঙ্গে খেলো, খাওয়া দাওয়ার পরে একসঙ্গে ঘুমাইতে গেছে। Amen.
আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরা পরস্পরকে ভালোবাসো। প্রভুর এই আজ্ঞা পালনে আমরা যেন সর্বদা বিশ্বস্ত থাকি, তার জন্য আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। কৃষ্ণ